আমি সেই ফোন কার্ডটা ফেলে দিয়েছিলাম যেটা দিয়ে আমি মা বাবার সাথে কথা বলতাম। পাসপোর্ট হাতে পেতেই আমি এই বাড়ি চিরতরে ছেড়ে দিয়েছিলাম। মা বাবা ভাবলো আমি এখনো রাগ করে আছি, বাচ্চাদের মতো আচরণ করছি। তারা আমার রুমে আমাকে খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নিল। তখনই তারা জানতে পারলো যে আমি বছরের পর বছর একটা ছোট ভাঙাচোরা ঘরে থাকছিলাম। কম্বলটা এত পাতলা ছিল যে দেখে মায়া লাগে। তখন তারা বুঝতে পারলো আমি কতটা কষ্ট সহ্য করেছি, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তারা সবসময় কাজের অজুহাতে বাইরে থাকতো। আমি দাদির সাথে বড় হয়েছি। মা বাবার ভালোবাসা পাওয়ার জন্য আমি সবসময় তৃষ্ণার্ত ছিলাম। আশা করতাম তারা বেশি করে বাড়িতে থাকবে। আমি খুব পরিশ্রম করে পড়াশোনা করতাম, প্রতিটা পরীক্ষায় পারফেক্ট নম্বর পেতাম, কিন্তু তারা সবসময় অজুহাত দিত। কখনো কাজ বেশি, কখনো ছোট ভাই বোনদের নিয়ে ঘুরতে যেত। পুরোপুরি ভুলে যেত যে আমিও তাদের সন্তান। তারপর হাই স্কুল পাশ করার বছর আমি একটা দারুণ গ্লোবাল ইউনিভার্সিটিতে সিলেক্ট হয়ে গেলাম। মা বাবা অবশেষে লাক্সারি গাড়ি নিয়ে বাড়ি এলো। আমি খুশিতে গ্রামের প্রবেশমুখ পর্যন্ত দৌড়ে তাদের স্বাগত জানাতে গেলাম, কিন্তু তারা শুধু ছোট ভাই বোনদের সাথেই কথা বলছিল। আমার দিকে একবারও তাকায়নি। তারা আমাকে একা বাড়ি যেতে বলল, নিজেরা ছোটদের নিয়ে খেতে চলে গেল। আমার আনন্দ এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। তবু আমি তাদের প্রশংসা পেতে চেয়েছিলাম। আমি ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্স লেটার দেখাতে গেলাম, কিন্তু হঠাৎ আমি মা বাবা আর ছোট ভাইয়ের কথা শুনে ফেললাম। ভাইয়ের নম্বর আমার মতো ভালো ছিল না, তবুও মা তাকে বেশি ভালোবাসত। বলল ভালো পড়াশোনা করলেই কিছু হয় না, আমরা ওকে বিদেশে পড়তে পাঠাবো, পরে ফ্যামিলি বিজনেস সামলাবো। ভয় পাচ্ছিল আমি যদি অংশ চাই। বাবা বলল যদি কখনো সাহস করে আমি ওকে বাড়ি থেকে বের করে দেব। তারা এবার শুধু ভাইকেই উত্তরাধিকারী বানাতে এসেছিল। আমার হৃদয় ছাই হয়ে গেল। আমি অবশেষে বুঝে গেলাম আমি সবসময় অতিরিক্তই ছিলাম। ঠিক তখনই রেস্টুরেন্টে বড় বিস্ফোরণ হলো। ধ্বংসাবশেষের একটা টুকরো আমার পায়ে লাগলো। আমি ব্যথায় পড়ে গেলাম। বিল্ডিং ভেঙে পড়তে যাচ্ছিল, কিন্তু মা বাবা শুধু ছোট ভাই বোনদের বাঁচাতে দৌড়ালো। আমি হাত বাড়ালাম, সাহায্য চাইলাম, কিন্তু তারা আবারও তাদেরই বেছে নিল। ভাগ্যক্রমে এক অজানা মানুষ আমাকে দেখে ফেললো, হাসপাতালে নিয়ে গেল। যখন আমার জ্ঞান ফিরলো শুধু ডাক্তার ছিল। তখনই মায়ের ফোন এলো। আমার মনে এক মুহূর্তের জন্য আশা জাগলো, হয়তো তারা আমার জন্য চিন্তা করছে। কিন্তু মা শুধু বলল তাড়াতাড়ি বাড়ি আয়, তোর ছোট ভাইয়ের দেখাশোনা কর। আমার হৃদয় যেন বরফের গর্তে ডুবে গেল। আমি তখনও গুরুতর আহত ছিলাম। সেই মুহূর্তেই আমি সিদ্ধান্ত নিলাম এবার ছেড়ে দেব। আমি সঙ্গে সঙ্গে বিদেশের ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করলাম। 10 দিনের মধ্যে যাওয়া নিশ্চিত করলাম। যখন জিনিসপত্র গোছাতে বাড়ি গেলাম দেখলাম তালা বদলে গেছে। আমি মাকে দরজা খুলতে বললাম। মা আমাকে একটা মেসেজ পাঠালো, রেস্টুরেন্টে সবাই মিলে হাসি খাওয়ার ছবি। এতেই প্রমাণ হয়ে গেল যে আমি সবসময় বাইরের মানুষই ছিলাম। পরের দিন মা বাবা আমাকে দরজার সামনে গুটিসুটি মেরে বসে থাকতে দেখলো। তাদের একটু অনুভূতি হলো। তারা বলল এখন তোকে বাবার সারনেম ফিরিয়ে দিচ্ছি, কারণ ছোট ভাই জন্মানোর পর তারা আমাকে দাদির সারনেম দিয়ে দিয়েছিল। বছরের পর বছর পরে সেই পরিচয় যেটা আমি সবসময় চেয়েছিলাম অবশেষে পেতে যাচ্ছিলাম, কিন্তু এখন আর আমার সেটা দরকার ছিল না। আমি সব ডকুমেন্টস ডাস্টবিনে ফেলে দিলাম। পেছনে না তাকিয়ে আমি ইমিগ্রেশন অফিসে চলে গেলাম। পাসপোর্টের জন্য আবেদন করলাম। তারপর আমি বছরের পর বছর ধরে পাওয়া সব অ্যাওয়ার্ড সার্টিফিকেট ছিঁড়ে ফেললাম। পরিবারের যে ছবি আমি এঁকেছিলাম সেটা পুড়িয়ে দিলাম। দাদির কাছে যিনি আমাকে বড় করেছেন বিদায় বললাম। তারপর আমি বাসে উঠে আমার গ্রাম ছেড়ে চলে গেলাম। 5 বছর পরে